মাওয়া মানেই পদ্মার ইলিশ। মাওয়া গেছেন অথচ পদ্মার ইলিশ খান নাই, সেটা হতেই পারে না বন্ধুরা। আজকে আমাদের উদ্দেশ্য হলো আমরা মাওয়া যাব, ফ্যামিলি সহ খাওয়া দাওয়া করবো, ঘুরবো ফিরবো, চলে আসবো। যেরকম কথা সেরকম কাজ। আমরা ফ্যামিলি সহকারে রওনা দিলাম বিকাল 6টায়। দেখুন এখনও দিন আছে প্রায়। আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম 8 জন, আর আমাদের সাথে ছিল এক ভাবি, তার ছেলে মেয়ে এবং ড্রাইভার। আমরা সবাই মিলে একসাথে রওনা দিলাম। যেতে যেতে খুবই মজা করলাম, একজন একজনের সাথে কথা বিনিময় এবং পাশের যে দৃশ্যগুলো সেগুলো দেখলাম। আবার একজন ঘুমাইতেও ছিল একটু। নারায়ণগঞ্জ থেকে পদ্মা মাওয়া যেতে মোটামুটি 40 থেকে 1 ঘন্টা লাগে। আমরা রওনা দিলাম, যেতে যেতে হালকা একটু বিকাল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখলেই বুঝতে পারবেন। খুবই ভালো লাগতেছিল, অনেক দিন পর কোথাও ঘুরতে যাব ফ্যামিলি সহকারে একসাথে। এখানে আমার 2 দাদা বৌদি ছিল, আমি ছিলাম 2। এরপরে আস্তে আস্তে করে আমরা নেমে গেলাম। গাড়ি আমাদের পদ্মা যে মাওয়া আছে সেই মাওয়ায় চলে গেলাম আমরা। এক এক করে আমরা সবাই গাড়ি থেকে নামলাম। এরপরে এখন আমরা একটু ঘুরবো ফিরবো, পরে খাওয়া দাওয়া করব। এখন চলে যাচ্ছিলাম আমরা মেলা, কোথায় কি পাওয়া যায় কসমেটিক বাই। দেখুন এখানে এত পরিমাণ মানুষ। বিশেষত আমরা গিয়েছিলাম ঈদের সময়, কিন্তু ঈদের যে এত মানুষ এখনও ঢাকা আছে সেটা বোঝাই যায় না। এ হলো আমার বৌদির সাথেই করলাম, তারপর ওয়াইফের সাথে একটু ভিডিও করলাম। তারা কেনাকাটা করতেছিল। খুব সুন্দর দিনটা ছিল আমাদের। এরা এখন সবাই মিলে একটু কেনাকাটা করছিল। আমার বড় বৌদি, দাদা। প্রচণ্ড গরম ছিল। দেখুন কত সুন্দর লাগতেছে। জীবনের একটা জীবনে ভালো থাকতে হলে অবশ্যই ঘোরা দরকার। ঘুরবেন, দেখবেন আপনার জীবনের সুখ শান্তি সব চলে আসবে। এরপর আমাদের যে উদ্দেশ্যে গেছি সেটা আমাদের শুরু হয়ে গেল বন্ধুরা। খাওয়া দাওয়া, পদ্মার ইলিশ বলে কথা। এখানে হলো কি, আপনি মাছটা পছন্দ করবেন, তারপরে আপনার দেখবে কাইটা কুইটা নগদ ভেজে দেবে। এটার খাওয়াই আলাদা মজা। সব কিছু টেবিলে আনার পরে আমার দাদা সে সার্ভ করতেছিল। আমরা মেম্বার ছিলাম প্রায় 8 জন, আর 4 জন প্রায় 12 জন ছিলাম। একটা টেবিলে সবাই বসলাম, এখন খাওয়া দাওয়া করতেছি। ছিল ইলিশ মাছ, বেগুন ভাজা, তারপরে যে বিশেষত যেটা লেজ ভর্তা, ইলিশ মাছের যে লেজ ভর্তা সেটা, আর তার সাথে ছিল একটা সালাদ। এটাই হলো আজকে খাবার। আর ডাল ছিল। সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম আমরা। কখনো ঘোরা হয় না যখন একসাথে খাই। দেখুন আরেকজন কত সুন্দর সাজিয়েছে। ওই হলো ভাবি, আর ওই হলো আমাদের ভাই, তারাও গিয়েছিল আমাদের সাথে। খাওয়া দাওয়া শেষ, ঘোরাফেরা শেষ। নামো নামো নামো, সবাই নামো, আইয়া পড়ছি, নামো। বড় একটা ট্যুর দিয়ে নামি পড়লাম, তাড়াতাড়ি নামো 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 নামো।